গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো পনির টিক্কা, একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির টিক্কা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পনির টিক্কা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 200 পনির, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, দুটো টমেটো, একটু আদা, কিছুটা রসুনের কোয়া এবং ধনিয়া পাতা। আর এখানে নিয়েছি এক বাটি জল ঝরিয়ে রাখা টাইট টক দই। দেখুন, টক দইটা কিন্তু একটু ঘনই হবে। আর নিচ্ছি হাফ বাটি বেসন। এবার পনিরটাকে কেটে নেব। দেখুন, কিউব সাইজে একটু বড় করে কেটে নিচ্ছি। এরপরে ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে দেখুন, ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা বীজগুলো বাদ দিয়ে এরকম বেশ পনিরের সাইজের মতো করে কেটে নিচ্ছি। এরপরে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু একই সাইজের করে কেটে নিতে হবে। যারা পেঁয়াজ খেতে চান না তারা পেঁয়াজটা বাদ দিতেও পারেন। পেঁয়াজটা কাটার পরে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নেব। এরপরে নিচ্ছি টমেটো। টমেটোর বীজগুলো বাদ দিয়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজের মতো করে কেটে নেব। তাহলে টিক্কার জন্য পনির এবং ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে এই টাইট টক দইগুলো দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে দিয়ে দেবো বেসন। 1 চামচ বেসন দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি ছোট চামচে হাফ চামচ আমচূর্ণ পাউডার। এরপরে দেব হাফ চামচ বিট লবণ, হাফ চামচের একটু বেশি হলুদের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ দেশি লঙ্কার পাউডার এবং হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ হোমমেড মিক্সচার মশলা। তারপরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ধনিয়া পাতা আর বড় 1 চামচ আদা এবং রসুনের পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সরিষার তেল। এই সবগুলো উপকরণ বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে দেখুন দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। ফুড কালারটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সচারের টেক্সচারটা এরকমই হবে। এরপর পনির, ক্যাপসিকাম এবং পেঁয়াজ এগুলো সব একসাথে এই মিক্সচারের সাথে মিশিয়ে দেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যেন সমস্ত পনির এবং ভেজিটেবলগুলোতে এই মিক্সচারটা ভালোভাবে লেগে যায়। দেখুন, সমস্ত কিছু মিক্সড করা হয়ে গেছে। মিক্সড করার পরে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে আমি কয়েকটা স্টিক নিয়েছি, দুটো করে স্টিক নিয়েছি। প্রথমে টমেটোটা দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি পেঁয়াজের পিস, ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেবো। এমনটা নয় যে একইভাবে সাজাতে হবে, যে কোনোভাবে সাজালে হবে। দেখুন, এইভাবে প্রত্যেকটা পনির টিক্কা আমি বানিয়ে নিচ্ছি। পনির টিক্কা এইভাবে বানালে আরও বেশি খেতে টেস্টি হবে। আর এটা কিন্তু সবারই খুবই পছন্দের একটি খাবার। তাহলে আমার এই রেসিপিটা দেখে একদিন ট্রাই করতে পারেন। এইভাবে সমস্ত পনির টিক্কাগুলো বানিয়ে নেব। বানানো হয়ে যাওয়ার পরে এগুলো এবার বাটারে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য দেখুন, মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেব। বাটারটা মেল্ট হয়ে গেলে একে একে পনির টিক্কাগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে পনির টিক্কাগুলো উল্টে পাল্টে বেশ ভালোভাবে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে পনির টিক্কার চারিপাশটা যেন বেশ ভালোভাবে ফ্রাই হয়। দেখুন, এরকম একটা কালার করে পনির টিক্কাগুলো ফ্রাই করে নিতে হবে, তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে। ফ্রাই করা হয়ে গেছে, এবার তাওয়া থেকে তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেছে পনির টিক্কা। খুব সহজে এবং পনির টিক্কা বানানো যায়। আর তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ।